ভালো কাজের তৌফিক সকলে পায় না যদি আসমান থেকে ফয়সালা না হয়। দেখেন, একই মায়ের পেটে জন্মগ্রহণ করে একজন হয় আল্লাহ ভীরু, একজন হয় দিনদার, একজন হয় কোরআন প্রেমিক, আবার আরেকজন হয় নাস্তিক, বেঈমান, ধর্মবিদ্বেষী। আছে না নাই? একই দেশে একই মাটিতে জন্মগ্রহণ করে একজন কবি বলে, মসজিদেরই পাশে আমার খবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। ঠিক একই দেশে জন্মগ্রহণ করে আরেকজন কবি বলে, যখন ফজরের আজান শুনি, মসজিদগুলি থেকে ফজরে যখন আজান ধ্বনি ভেসে আসে, মনে হয় কোনো বেশ্যা তার খরিদ্দার ডাকে। তাহলে একই মায়ের পেটের দুই সন্তান দুই রকম, একই দেশের দুই কবি দুই রকম। একই দেশে জন্মগ্রহণ করে একজন মাহফিলে যায় আর একজন যাত্রা প্যান্ডেল গানে যায়। বুঝতে হবে, ভালো কাজের তৌফিক প্রাপ্ত হওয়া এটা মালিকের দয়া ছাড়া হতে পারে। আমার বন্ধুগণ, নবীজি মক্কায় আবু জেহেলকে দিনের দাওয়াত দিলেন, অসংখ্য বর্তাকে দিনের দাওয়াত দিলেন। স্বয়ং ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া আবু জেহেলের কপালে নবীর দাওয়াত পর্যন্ত পৌঁছল না, নবীর দাওয়াত সে গ্রহণ করল না। কপালটা তার কত খারাপ। ওদিকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই পারস্য থেকে একজন অগ্নি পূজকের সন্তান, নবীজিকে খুঁজতে খুঁজতে বহু মরুভূমি পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে, পাহাড় পর্বত পাড়ি দিয়ে মদিনাতে এসে নবীজির কদমে হাজির হয়ে তিনি কালিমা পড়ে নামটা জান্নাতের খাতায় লিখিয়ে দিলেন। হেদায়েতের মালিক জোরে বলতে হবে কে? আজকে এখানে আসতে দিয়েছেন কে? সেই মালিকের পবিত্র দরবারে হৃদয় উজাড় করে, কণ্ঠ ছেড়ে, অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে সকলে পড়ছি আমরা আলহামদুলিল্লাহ। মোহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে হাকিমের সূরা বুরুজ থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। মুহতারাম সুলতানুল ওয়াইজিন, আমাদের শ্রদ্ধা ভজন মাথার তাজ, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের মাথার তাজ, শ্রদ্ধার ব্যক্তিত্ব এবং আমাদের নয়নের মণি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তিনি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা বলবো, আমরা আলোচনা শুনবো। হযরত আসা পর্যন্ত আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বুরুজ নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, ইসলামের প্রাথমিক সময়ে, যখন জুলুম চলতেছিল, মুসলিমদের উপর আক্রমণ চলতেছিল, আঘাত চলতেছিল, ঈমানের জন্য বড় রক্ত দিতে হচ্ছিল সাহাবায়ে কেরামকে। একের পর এক নির্যাতনের স্টিম রোলার চলতেছিল মক্কার জমিনে। হযরতে বেলালের উপরে, হযরতে সুমাইয়ার উপরে, হযরতে আম্মারের উপরে, হযরতে খাব্বাবের উপরে একের পর এক আঘাত চলতেছিল। এখন সে আঘাত নবীজি দূর থেকে দেখতেন বটে, কিন্তু তাদেরকে প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন, মক্কার জমিনে নবীজির সেই ক্ষমতা অর্জন তখন হয়। ঈমান আনলেন হযরত সুমাইয়া, একজন নারী তিনি। আজকের মা বোনেরা যারা আসছেন বয়ান শুনতে, একজন নারীর ঈমানটা কেমন হবে? অবিচল অটল হবে, পাহাড়ের মতো মজবুত। তার দৃষ্টান্ত দিয়ে গেলেন ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি ঈমান তাদের! আবু জেহেল তাকে বলল, তোমাকে ঈমান ছাড়তে হবে, তোমাকে মুহাম্মদের কালিমা ছাড়তে হবে, দিন ছাড়তে হবে। দীপ্ত কণ্ঠ থেকে হযরতে সুমাইয়া তিনি আবু জেহেলের সামনে
ঘোষণা করলেন, আবু জেহেল, নিজের জীবনটা দিয়ে দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আল্লাহু আকবার। আজকের ফিলিস্তিনের ঈমানদারেরা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, ওই বুলেটের মোকাবেলায় পাথর নিক্ষেপ করতেছে, নিজেদের রক্ত দিচ্ছে কিন্তু ঈমান তারা দিতে রাজি। আঘাত শুরু হয়ে গেল, চাবুকের আঘাত, লাঠির আঘাত, পাথরের আঘাত। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার বলা হলো, ঈমানটা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, তোমার প্রাণ রক্ষা করা হবে। কিন্তু ঈমান তাদের কাছে কত দামি ছিল। ও কলিজার টুকরা ধামরায়ের ভাইরা, আজকে সামান্য রাজনীতির কারণে ঈমান নষ্ট করি, সামান্য ভোটের কারণে ঈমান নষ্ট করি, নোটের কারণে ঈমান নষ্ট করে দিই। কারণ ওদের কাছে ঈমানের বড় দাম ছিল, ঈমান বড় চড়া মূল্যে তাদেরকে কেনা লেগেছিল। আমরা তো বাপদাদার প্রত্যেক সূত্রে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের দাম আমাদের কাছে নাই। কিন্তু হযরতে বেলালের কাছে ঈমানের বড় দাম ছিল, হযরতে খাব্বাবের কাছে, হযরতে খুবাইবের কাছে, হযরতে আম্মারের কাছে, হযরতে সুমাইয়ার কাছে ঈমানের বড় দাম ছিল। হযরতে সুমাইয়া দীপ্ত কণ্ঠে বলেন, আবু জেহেল, রক্তাক্ত করতে বড়, মারতে বড়, আঘাত করতে বড়, রবের নামে কসম করে বলি ঈমান এনেছি, আল্লাহর কসম করে বলি আমার জীবন গেলেও আমি ঈমান ছেড়ে দিব না। আল্লাহু আকবার। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। প্রভু দয়াময় আমার, প্রভু দয়াময়, প্রভু দয়াময়। বলেন, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। প্রভু দয়াময় আমার, প্রভু দয়াময়। যদি ঈমানের জন্য কোরবানি দেওয়া লাগে, রাজি আছেন না নাই? যদি নবীর খতমে নবুয়তকে রক্ষার জন্য ঈমানের লড়াই করা লাগে, নবীর ইজ্জতকে রক্ষার জন্য যদি রক্ত দেওয়া লাগে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দেওয়া লাগে, কোরবানি দেওয়া লাগে, দুইটা হাত তুলে রবকে দেখাবেন কারা কারা রাজি থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া দীপ্ত কণ্ঠে যখন তিনি ঈমানের আহ্বান করলেন, ঈমানের ঘোষণা দিলেন, নরক ঘাতক নরপিশাচ আবু জেহেল সহ্য করতে পারল না। হাতের বর্ষাটা দিয়া লজ্জাস্থানকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করে দিল আবু জেহেল। হযরতে সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে বর্ষাটা বের হয়ে গেল। ছটফট করতে করতে নারী দেহটা মক্কার জমিনে লুটিয়ে পড়ল, শহীদ হয়ে গেলেন, রক্ত দিয়ে দিলেন, জীবনটা দিয়ে দিলেন হযরতে সুমাইয়া। কিন্তু নিজের ঈমানটাকে নষ্ট করে দিলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, টকবকে যুবক, ও ধমরায়ের যুবকরা, কলিজার টুকরা, আজকে ফিলিস্তিনের কত যুবকদেরকে শহীদ করা হচ্ছে। এই যে 25 থেকে 26 দিন হয়ে গেল, এই 25 থেকে 26 দিনের ভিতরে প্রায় 9000 ফিলিস্তিনিকে তারা শহীদ করে দিয়েছে। হাজার হাজার শিশুদেরকে শহীদ করে দিচ্ছে। যাবতীয় যোগাযোগ ব্যবস্থাকে কাফেররা বিচ্ছিন্ন করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, হাসপাতালগুলিতে ঔষধ নাই, পানি নাই, হাহাকার হচ্ছে, নারীদের ডেলিভারি হচ্ছে সরাসরি কেটে, বড় কষ্ট, এত দুরবস্থা হচ্ছে। কিন্তু মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলি এক হতে পারল না, আজ পর্যন্ত বসতে পারল না, কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে পারল না। আঘাত আসতেছে, মিসাইল পড়তেছে, বম্বিং হচ্ছে,
কেউ তো পা হারিয়েছে, কলিজার টুকরা সন্তান হারিয়েছে। কত যুবক নিজের জীবনটা দিয়ে দিল ঈমানের জন্য। ফিলিস্তিনের ভাইদের ঈমানটা কত মজবুত ছিল। রব্বুল আলামিন এক সাগর রক্তের বিনিময়ে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দিক, ফিলিস্তিনের জমিনকে ফিলিস্তিনিদের জন্য আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। নওজোয়ান টকবকে যুবক হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন বলা হলো তোমাকে ঈমান ছাড়া লাগবে, হযরত আম্মার মুস্কি হেসে বলতেছেন, আবু জেহেল, ঈমান তো ধরে রাখতে হয়, আল্লাহকে অন্তরে জায়গা দেওয়া হয়, আল্লাহকে অন্তর থেকে বের করে দেওয়া যায় না। আঘাত শুরু হয়ে গেল, চাবুকের আঘাত পড়তেছে। যুবক টকবগে নবমুসলিম হযরত আম্মার, তিনি হাসতেছেন। প্রশ্ন করা হলো, আম্মার হাসো কেন? বলে, অন্তরের আল্লাহর ভালোবাসা, হৃদয়ের ভিতরে নবীর ভালোবাসার কারণে চাবুকের আঘাত আমার কাছে কষ্ট লাগে না। প্রত্যেকটা আঘাত যেন আমাকে শাহাদতের স্বাগতম জানাচ্ছে। ঈমান যখন ছাড়লো না, হযরত আম্মার যখন কালিমা ছাড়লো না, শিরিক করতে যখন তিনি রাজি হলেন না, দুই পায়ের ভিতরে রশি লাগিয়ে দেওয়া হলো, এরপরে উটের সাথে বেঁধে দেওয়া হলো। আল্লাহু আকবার, জোরে বলেন। ঈমান কাকে বলে? এই রকমের পরিবেশের পরিস্থিতির ভিতরে ঈমান। নিজের জীবন এখনই চলে যাবে, কিন্তু জীবন গেলে যাক, আল্লাহর সাথে শরীক কাউকে করব না। জীবন গেলে চলে যাক, রবকে ছেড়ে দিয়া পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র, পৃথিবীর কোন কাফেরকে প্রভু বলে স্বীকার করব না। হযরত আম্মারের দুই পায়ের ভিতরে রশি লাগিয়ে দেওয়া হলো, এরপর উটের সাথে ওই রশি বেঁধে দেওয়া হলো। একেবারে মোটা তাজা দুইটা উট, দুই দিকে কাফের গুলি দৌড়ায় দিল। আবু জেহেলের লোকেরা উট দুইটা দুই দিকে দৌড়ায় দিল প্রচন্ড জোরে। উট দুইটা যখন দুই দিকে দৌড় দিল, একবারে জোয়ান ছেলেটা হযরত আম্মারের একেবারে শরীরটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে চিরে গেল। নিজের জীবন দিল, রক্ত দিল, দেহটাকে টুকরা টুকরা করে দিল, কিন্তু আল্লাহর থেকে ঈমান ছেড়ে দিল না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, যারা মুখে বলে আল্লাহ আমাদের রব, অন্তরে বিশ্বাস করে এবং এইটার উপরে কায়েম থাকে, নিজের মুখে বলে আল্লাহ আমাদের রব, অন্তরে বিশ্বাস করে রবের বিধানের উপরে টিকে থাকে, রব্বুল আলামিন বলেন, যত বিপদ হোক না কেন, যত মুসিবত আসুক না কেন, আমার ওই গোলামদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। ওদের জবান দিয়ে বের হবে আল্লাহ আমাদের রব। জোরে বলে রবকে। একটু দারাজ কণ্ঠে বলা যাবে কি রবকে? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার। ও দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এ রবি আমার। ও তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন রবকে। রব যে আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে আসার আগেই তো সে আলমে আরওয়াহ রূহের জগতে আমরা স্বীকৃতি দিয়েছিলাম। যেদিন বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের রব নয়, সেই দিন দীপ্ত কণ্ঠে বলেছিলাম বালা। আমরা বলেছিলাম আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তুমি ছাড়া পৃথিবীর আর কেউ আমাদের রব হতে পারে? জোরে বলেন আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারে? এই পৃথিবীতে আসার আগে জবান দিয়ে ঘোষণা করেছিলাম আল্লাহ আমাদের রব। এই পৃথিবীতে আসার পরে প্রত্যেকটি ক্ষেত্রে জবান দিয়ে ঘোষণা করি আল্লাহ আমাদের রব। নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, মুখ দিয়ে জবান থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল।
আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার একেবারে প্রথম আয়াতের ভিতরে রবের ঘোষণা দিয়ে দিলাম, তিনি হলেন গোটা জগৎ সমূহের রব। এরপরে বান্দা যখন রুকুতে চলে গেল, রুকুর ভিতরে ঘোষণা দিল সুবহানা রব্বিয়াল আযীম। এরপরে রুকু থেকে যখন দাঁড়িয়ে গেলাম রব্বানা লাকাল হামদ। এরপরে বান্দা যখন সেজদায় চলে গেল, সেজদার ভিতরে বান্দা আবার রবের স্বীকৃতি দিল সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। প্রত্যেক জায়গায় রবের স্বীকৃতি আছে। এরপরে দুনিয়া থেকে আবার যখন সেই খবর জগতে মাটির ঘরে যখন চলে যাব, সেইখানেও যখন বলা হবে মার রাব্বুকা, তোমার রবকে, ওইখানেও বলবো রব্বি আল্লাহ, আমাদের রব হলো। জোরে বলেন, আরো জোরে। নবীর সাহাবীদের উপরে মক্কার জমিনে আক্রমণ হতে লাগলো, নির্যাতন চলতে লাগলো, রক্ত ঝরতে লাগলো। নবীজির কাছে সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আর তো কষ্ট সহ্য করতে পারি না। একের পর এক জুলুম চলতেছে, নির্যাতন চলতেছে। নবীজির পরে সেজদায় পড়ে গেলে উঠের নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপায় দেয়, রসুলকে তারা লাঞ্ছনা দেয়, রসুলকে আঘাত করে। এইভাবে যখন নবীর সাহাবীদের উপরে, নবীর উপরে জুলুম নির্যাতন চলতেছে, সাহাবায়ে কেরাম বারবার প্রশ্ন করতেছেন মাতা নাসরুল্লাহ, রবের সাহায্য, আল্লাহর সাহায্য আসবে কখন? রবের পক্ষ থেকে বলা হলো আলা ইন্না নাসরাল্লাহি করিব, অচিরেই রবের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে ঈমানের জন্য, ইসলামের জন্য, তাওহীদের উপরে টিকে থাকতে গিয়ে মক্কার জমিনে যখন আঘাত আসতেছিল, সাহাবায়ে কেরামের রক্ত ঝরতেছিল, রব্বুল আমিন তার হাবিবের উপরে এই সূরাতুল বুরুজ এটা নাজিল করলেন। এই সূরা নাজিল করে রব্বুল আমিন চারটি বস্তুর কসম করে, চারটি বস্তুর শপথ করে একটি ইতিহাস, একটি ঈমানদীপ্ত ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ আমাদেরকে বয়ান করে শোনালেন। আপনারা কি সেই ঘটনা শুনতে রাজি? রাজি? আজকের পৃথিবীতে যখন নির্যাতন, স্টিম রোলার চলতেছে, গোটা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদেরকে জুলুম করে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, রক্তের হোলি খেলা যেদিকেই তাকায় না কেন নির্যাতিত হচ্ছে মুসলিম জাতি। আজকে ইতিহাস স্মরণ রাখতে হবে। ইতিহাস স্মরণে রাখলে ঈমানের উপরে টিকে থাকা সহজ হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সূরার নাম হলো সূরাতুল বুরুজ, নাজিল হলো মক্কার জমিনে ইসলামের প্রাথমিক সময়ে। এটি মক্কি সূরা। রব্বুল আমিন এই সূরার শুরুতে চারটি বস্তুর কসম করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। রব্বুল আমিন কসম করলেন, প্রথম কসম করলেন, আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আকাশে গ্রহ নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিবসের কসম, বিচার দিবসের কসম। এরপরে ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। এই চারটি বড় বড় বস্তুর কসম করেন আল্লাহ রাব্বুল আমিন। প্রশ্ন হতে পারে, এই পৃথিবীর মানুষ তো আল্লাহর নামে কসম করে, আল্লাহ রাব্বুল আমিন নিজে কেন কসম করলেন? ভাইয়ের আমার, এই পৃথিবীর মানুষ কাউকে কোনো বিষয় বড় করে বোঝাইতে গিয়ে অথবা বিশ্বাস করাইতে গিয়ে কসম করে, বলে কি বলে না? হ্যাঁ বলে, কসম করে। কিন্তু কসম মূলত আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কসম হবে না। কোন খাজা বাবার নামে কসম হবে না, দয়াল বাবার নামে কসম হবে না, এরপরে
অনেক সময় জামাই বউ ঝগড়া লাগছে, বাচ্চার মাথায় হাত দিয়ে কসম করে, মসজিদের দেওয়াল ছুঁয়ে কসম করে। এত কিছু ছুঁয়ে কসম করা যাবে না। একসাথে বলেন, শুধুমাত্র কেবলমাত্র কসম হবে কার নামে? পিসের ভাইয়েরা বলতে হবে, কসম হবে কার নামে? আল্লাহর নামে। রব্বুল আলামিন এই চারটি বড় বড় বস্তুর কসম করলেন এর জন্য যেন মানুষগুলি এই ঘটনা ইতিহাসটাকে গুরুত্ব দিয়ে শোনে এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে। কি সেই ঘটনা? ঘটনা যেই দেশে ঘটল ওই দেশের নাম হলো ইয়ামান। নাম একা একা ওয়াজ করা যাবে না, 50-50 হবে। আমার একটু হেল্প করতে রাজি আছেন? কিছু প্রশ্ন করলে আপনারা হা না, একটু ইয়েস নট জবাব দিবেন, একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ ওয়াজ হবে 50-50। যেই দেশের ঘটনা সেই দেশের নাম হলো ইয়ামান। নাম, এই দেশে একজন রাজা ছিল, বাদশাহ ছিল, নাম হলো ইউসুফ জু নওয়াজ। তাফসীর কিতাবে তার নাম আসছে ইউসুফ জু নওয়াজ। এই রাজার একজন গণক ছিল যে জিন দ্বারা, শয়তানদেরকে দ্বারা মানুষের ভাগ্যের খবর বলতো, ভবিষ্যতের খবর বলতো এবং এই জাদুকর গণক মানুষকে জাদুবিদ্যার শিক্ষা দিত। খুব মন দিয়ে শুনবেন আলোচনার শুরু থেকে। এই জাদুকর আস্তে আস্তে বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল এবং এই দেশের ভিতরে মূর্তি পূজাকে বাধ্য করা হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার পরে ওই জামানায় হযরত ঈসা নবীর ধর্ম চলতেছিল, ইনজিল কিতাবের বিধান চলতেছিল, কিন্তু এই জালেম বাদশাহ সকল প্রকার ইবাদতকে নিষিদ্ধ করলো, মূর্তি পূজাকে বাধ্য করলো, ইসলামের আলোকে বন্ধ করতে চাইলো। যুগে যুগে সকল স্বৈরাচারী শাসকরা ইসলামের আওয়াজকে, আজানের আওয়াজকে, কালিমার আওয়াজকে স্তব্ধ করতে চেয়েছে। এটা নতুন কিছু নয়, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। যতই কষ্ট হোক না কেন, যতই চেষ্টা হোক না কেন, ইসলামের আওয়াজকে, কোরআনের বাতিকে বন্ধ করা যায় নাই, কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও তো চেষ্টা করলো নবীজির তেলাওয়াতকে বন্ধ করার জন্য, তাওহীদের আওয়াজকে বন্ধ করার জন্য, কিন্তু যত বন্ধ করতে চেয়েছে ইসলামের বাতি তত আরো দীপ্ত হয়ে জ্বলেছে। এটাকে চাপা দেওয়া যায়, এটাকে নিভিয়ে দেওয়া যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কাতে ঘোষণা করেছে মুহাম্মদের কাছে কেউ যাবে না, সে কি বলে কেউ শুনবে না। হযরত ওমর তখনও ইসলাম কবুল করে নাই। আবু জেহেল হযরত ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর একটু তুমি গিয়ে দেখে আসো তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি বলে কি পড়ে। যেই তার কাছে যায় মুসলিম হয়ে যায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কণ্ঠে কি এমন রস, যেই যায় তার কাছে হয়ে যায় বশ। তার কণ্ঠে আছে কি এমন মধু, যেই যায় তার কাছে লেগে যায় জাদু। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তখনও ইসলাম কবুল করে নাই। আবু জেহেল গোয়েন্দা বানায়া হযরত ওমরকে পাঠিয়ে দিয়েছে, দেখে আসো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কি বলে। মানুষেরা শুনলে মুসলমান হয়ে যায়। হযরত ওমর খুঁজতে খুঁজতে রসুলকে পেয়ে গেলেন একেবারে বাইতুল্লাহর চত্বরে, খাবার পাশে নবীজি নামাজ আদায় করতেছেন আর তেলাওয়াত করতেছেন। হযরত ওমর পিছে দাঁড়িয়ে ভাবলেন, একটা ভালো সময় আসছি, আমি তো এমনি শুনতে চাই সে কি বলে। নামাজের ভিতরে তিনি যেহেতু সেই কথাগুলি তেলাওয়াত করতেছেন, পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনবার চেষ্টা করি। নবীজি নামাজ পড়তেছে সামনে, হযরত ওমর দাঁড়িয়ে আছে পিছে। নবীজির পিছে দাঁড়িয়ে হযরত ওমর চিন্তা করতেছেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন কোথাও লেখাপড়া করলো না, কোনো শিক্ষা দীক্ষা অর্জন করলো না, কিন্তু এই দামি দামি কথাগুলি কোথায় পায়? সাহিত্যে ভরা।
লালিত্যে ভরা, সাহিত্যে ভরা, এত সুন্দর ভাষা, সাহিত্য, শব্দের শৈলী, এই কথাগুলি তিনি কোথায় পায়? হযরত ওমর চিন্তা করতেছেন, ভাবতেছেন মনে মনে, রাতের বেলা কোনো জিন মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এই কথাগুলি শিখায় দেয়। দিনের বেলা মানুষকে শুনিয়ে শুনিয়ে তিনি মুসলমান বানায় নাই, কারণ আব্দুল্লাহর ছেলে কোনোদিন কোথাও লেখাপড়া করতে আমরা দেখি নাই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মানুষের কাছে নবীজিকে শিক্ষা দিলেন না, কারণ বিশ্ব নবীকে পৃথিবীর মানুষকে শিখাবে। এই জন্য আমার নবীর শিক্ষক আমার আল্লাহ। একটু জোরে বলেন না, নবীর শিক্ষক হয়ে গেলেন স্বয়ং। আরো জোরে বলেন। নবীজি এই পৃথিবীতে শিক্ষক হয়ে এসেছেন। রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান, রে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি নিরক্ষর না, আমি শিক্ষা দীক্ষাহীন না। বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী শিক্ষক নবী, রব্বুল আলামিন তাকে জ্ঞানী বানিয়েছেন। এই পৃথিবীর কোন মানুষের কাছে রাসূলকে শিক্ষা না দিয়া জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল কোরআন নামক সিলেবাস পাঠাইয়া ওই জাবালে নূরের হেরা গুহার ভিতরে সিলেবাস নাজিল করে করে আমার নবীর শিক্ষক হয়ে গেলেন। একটু জোরে বলেন না কে? হযরত ওমর নবীর পিছে দাঁড়ানো, চিন্তা করতেছেন, কোনদিন কোন মাদ্রাসায় লেখাপড়া করলো না। আব্দুল্লাহর ছেলে এই কথাগুলি কোথায় পায়? রাতের বেলা কোন জিন হয়তো তারা শিখায় দেয়। এই কথাগুলি দিনের বেলা মানুষকে শোনায় শোনায় তিনি মুসলিম বানান। তিনি হয়তো কোন জিন থেকে শিখেন। হযরত ওমর বলেন, মনে মনে এই যখন চিন্তা করতেছি, নামাজের ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, আমি বুঝতে পারলাম আমার মনের প্রশ্নের জবাব হয়ে গেছে। নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, হযরত ওমর শুনতেছেন, রাসূল তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওমর, এটা কোনো জিনের শেখানো কথা নয়, এটা আকাশ থেকে নাজিলকৃত একজন ফেরেশতার আনিত বাণী, এটা কোনো জিনের শেখানো বাণী নয়। হযরত ওমর আবার চিন্তায় পড়ে গেলেন, বুঝতে পারলাম কোন জিনের শেখানো কথা নয়, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে চমৎকার করে পড়তেছেন ছন্দে ছন্দে, বুঝতে পেরেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছেন। কবি ছাড়া এত চমৎকার করে কেউ পড়তে পারে না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন রাসূলকে নবী বানিয়েছেন, কিন্তু কবি ঘুমাই গেছে মনে হয়। জেগে আছেন না ঘুমাচ্ছেন? একটা হাত দেখতে চাই, কারা কারা ঘুমের ভাবে আছেন? মাশাআল্লাহ, প্রায় 250 লোক হাত তুলছে, এরা ঘুমের ভাবে আছে। যাক, মহব্বতের ঠেলায় তুলছে। আমার দিকে মনোযোগী হন, ঘুম দেওয়া যাবে না। সুলতানুল ওয়াইজিনের আলোচনা শুনে এরপরে মোনাজাত দিয়ে এরপরে বাড়ির দিকে ঘুমাবো ইনশাআল্লাহ। রাসূলকে রব্বুল আলামিন নবী বানিয়েছেন, কিন্তু কবি বানান। নবীজিকে নবী বানিয়েছেন, কিন্তু কবি বানান নয়। তার কারণ হলো নবীরা যা কিছু বলে রবের পক্ষ থেকে বলে, ওহীর মাধ্যমে বলে। কিন্তু এই পৃথিবীতে কবি যারা হয় তাদের কথার ভিতরে উল্টা পাল্টা কথা থাকে, আবেগী কথা থাকে, বহু কিছু আছে কবিরা বলে যার সাথে বাস্তবতার কোনো মিল থাকে। যে আমাদের দেশের কবিদের কথা বলেন, সবগুলি কি সুস্থ মস্তিষ্কের? এই যে কবি শামসুর রহমান, ছোট্টবেলা থেকে তার কবিতা পড়তাম, কিন্তু নাস্তিক। এই বেটা যে নাস্তিক সেটা জানতাম না। কত বড় বিপদ, কত বড় ভয়াবহ কথা বলেছে যে আজান যখন ফজরের শুনি মনে হয় কোন পতিতা, কোন বেশ্যা তার খরিদ্দার ডাকে। যারা বলেন নাউজুবিল্লাহ। নামটা কত সুন্দর, শামসুর রহমান, ইমরান সরকার, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ। নামগুলি সুন্দর, কিন্তু কামগুলি সুন্দর। আরেকজন ভাষা বিজ্ঞানী,
তিনি ছিলেন ডক্টর হুমায়ুন আজাদ, মুসলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা বিজ্ঞানী বলা হতো। এত বড় সাহিত্যিক ছিল, কিন্তু নবীজির চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিয়েছে। তিনি লিখেছেন তার বইয়ের ভিতরে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একজন চরিত্রহীন নারী লোভী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে মক্কার কাফের বেঈমানেরা রাত দিন যারা ষড়যন্ত্র করত রসুলকে হত্যা করে ফেলার, রসুলকে মেরে ফেলার, হে নবীর জানের দুশমনেরাও রসুলের চরিত্রের উপরে কোন মিথ্যা কলঙ্কের দাগ দিতে পারে। শত্রুতা করেছে, কিন্তু রসুলের চরিত্র নিয়ে টানাটানি করতে পারে নাই। আল্লাহু আকবার। রব্বুল আমিন বলেন, এই পৃথিবীর নাস্তিক বেঈমানগুলি নবীজির চরিত্রের উপর আঘাত করবে, কালিমা লেপন করবে, তাতে কোনো আসে যায় না। রব্বুল আমিন বলেন, হাবিব আমার, কে কি বললো সেটা বড় কথা নয়, আমি নিজে ঘোষণা দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি রব্বুল আমিন গোটা পৃথিবীর মানুষের মাঝে কিয়ামত পর্যন্ত ঘোষণা দিলাম, এই পৃথিবীতে সবথেকে পুত পবিত্র উত্তম চরিত্রের উপরে তুমি নবী প্রতিষ্ঠিত। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। হুমায়ুন আজাদ এত বড় ভাষা বিজ্ঞানী, মুসলিমের সন্তান, কিন্তু নাস্তিক, নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিল। তার মৃত্যুর আগে সে তার লোকদেরকে বলে গেল, আমার মৃত্যু হলে দাফন কাফন জানাজা দিবা না, এগুলি মৌলবীদের ব্যাপার। আমার মৃত্যু হলে দেহটা ঢাকা মেডিকেলে দিয়ে দিও। ঢাকা মেডিকেলের ছেলেরা কাটা ছেঁড়া করে ডাক্তারি শিক্ষা করবে, এটা হচ্ছে উইল করে দিল, নিজের বডিটাকে উইল করে দিল ঢাকা মেডিকেলের কলেজে। নরধম নাস্তিক যেদিন ইন্তেকাল করলো, মারা গেল, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলো। কিন্তু ঢাকা মেডিকেলের ইমানদার যুবকেরা, ঢাকা মেডিকেলের মুসলিম যুবকেরা দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে দিল, লাগলে ডাক্তার শিক্ষা বন্ধ করে দিব, নাস্তিকের দেহ নিয়ে গবেষণা করব না। আল্লাহু আকবার। এদেশের যুবকরা এখন আলেমদেরকে ভালোবাসে, এদেশের যুবকরা কোরআনকে ভালোবাসে। নাস্তিক বেঈমান মাঝে মাঝে শাহবাগে একটু বিরিয়ানির অনুষ্ঠান করে, যে যুবকগুলি যায় ওদের মহব্বতে যায় না, একটু মাংনা বিরিয়ানি খাইতে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা একসাথে সাক্ষ্য দিবেন, যেই মুহূর্তে ফ্রান্সে গত 2 বছর আগে ফ্রান্সের রসুলের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছিল, নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল, এদেশের লক্ষ লক্ষ যুবকেরা ভার্সিটির ভিতর থেকে, কি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, এরপরে জগন্নাথ, সকল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে, এরপরে গার্মেন্টস সেক্টর থেকে লক্ষ লক্ষ যুবকেরা কন্দল করে সমস্ত দ্বিধা ভুলে গিয়ে রাস্তায় নেমেছিল নবীর ভালোবাসায়। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে যদি ফিলিস্তিনিদের জন্য রাস্তায় বের হওয়া লাগে, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, ওই ফিলিস্তিনিদের পাশে অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে যদি রক্ত দেওয়া লাগে, জিহাদ করা লাগে, কে কে তৈরি থাকবেন? দু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। কলিজার টুকরা বন্ধুগণ, এদেশের যুবকরা ইসলামের পক্ষে আছে, এদেশের যুবকরা ইসলামের পক্ষে ছিল, এদেশের যুবকরা ইসলামের পক্ষে ওলামা, আলেম ওলামার সাথে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন। আপনারা বলেন, ওই যে হাঁসের ডিম যে ফুটায় কার নিচেই দিয়া? মুরগির নিচেই দিয়া ডিম তা দেওয়া বলে, কোথাও বলে তাও দিয়া, কোথাও বলে তা দিয়া। হাঁসের ডিম কিন্তু হাঁসে ফুটায় না, হাঁসের ডিম ফোটায় মুরগি। কথা বলেন ঠিক কিনা? হাঁসের ডিম ফোটায় মুরগি।
এখন মুরগির নিচে মনে করেন 10টা মুরগির ডিম, 15টা হাঁসের ডিম, তাহলে মোট হলো কয়টা? 25টা। ওদিকে নিজের 10টা, এদিকে হাঁসের 15টা, এই 25টা ডিম মুরগির নিচে। মুরগির পাওয়ার দেখে কত? 25টা বাচ্চা ফুটবে, এতগুলো ডিম থেকে বাচ্চা ফুটবে, বিরাট একটা দল মিছিল করতে করতে চলবে। ওর তো মনে খুশির কোনো শেষ নাই। কিন্তু ডিম যখন ফুটে গেল, বাচ্চা হয়ে গেল, হঠাৎ করে মুরগি দেখে 15টা বাচ্চা হাঁসের সাথে পানির দিকে যাইতেছে। কিসের দিকে? এতদিন পর্যন্ত মুরগি ভাবছে এই 25টা কার? আমার নিজের। যখন ডিম ফুটে গেল, হঠাৎ করে হাঁস এই 15টা নিয়ে পানির দিকে রওনা দিছে। দূর থেকে মুরগি মিস কল দিচ্ছে, কক। হাঁসে পানির ভিতর থেকে বলছে প্যাক। অর্থাৎ তুই যা ভাবছিলি ব্যাপারটা তা না, এগুলি সব আমার একটু সুবিধার জন্য তোর কাছে দিছিলাম। কথা বলেন ঠিক কিনা? তো মাঝে মাঝে শাহবাগে টিএসসির চত্বরে কিছু যুবকদেরকে দেখা যায় বটে, ওগুলি তোদের না রে, ওগুলি একবেলা বিরিয়ানি খাইতে যায়। সব যুবকগুলি ইসলামের যুবক। আল্লাহু আকবার জোরে বলেন। আমার বন্ধুগণ, ঢাকা মেডিকেল কলেজের ইমানদার মুসলিম যুবকরা বলল, লাগলে ডাক্তার শিক্ষা বন্ধ করে দিব। নাস্তিক, নবীর দুশমন এই হুমায়ুন আজাদ এর বডি গবেষণা করে ডাক্তার হতে রাজি না, একে এখান থেকে সরায় দাও। আত্মীয় স্বজন কিছু ভালো ছিল, তারা ভাবতেছে একেবারে জানাজা ছাড়া কিভাবে কবর দিই, কোন রকম একটা জানাজা তো হওয়া দরকার। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আজকের সম্মেলন থেকে দীপ্ত কণ্ঠে বলি, পরিচয় আমাদের কারো বিএনপি, পরিচয় কারো আওয়ামী লীগ, পরিচয় কারো জাতীয় পার্টি, পরিচয় কারো জামাত ইসলাম হতে পারে, কিন্তু আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দলীয় পরিচয়টা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সকলের মূল পরিচয় হলো আমরা মুসলমান। মুসলিম পরিচয়ে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এদেশ ছাড়া ওলামায়ে কেরামের সাথে দুশমনি করবে, ইসলামকে নিয়ে ছিনিমিনি করবে, ওই নাস্তিক বেঈমানদের কোনো জানাজা বাংলাদেশে হবে না। সারা জীবন জানাজার বিরুদ্ধে, সারা জীবন আল্লাহর বিরুদ্ধে, সারা জীবন নবীর বিরুদ্ধে, মৃত্যুর পরে ওদের জানাজা বাংলাদেশে বয়কট করতে হবে। সর্বসম্মতভাবে ওদের জানাজা চলবে। এখন এই নাস্তিকের জানাজা নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ মসজিদে। ইমাম সাহেব বরিশালের মানুষ, উনি আগেই জানতে পারছে, উনি লঞ্চের টিকিট কেটে আগেই ভাগছে, লাগলে ইমামতি যাক, নাস্তিকের জানাজা নাই। আল্লাহু আকবার। লোকেরা মুয়াজ্জিন সাহেবদের শিরোনি তালাশ করে খুঁজে পায় না। আরে মুয়াজ্জিন হুজুর গেল কই? লোকেরা খুঁজে পায় না। শেষমেশ খাদেম সাহেবকে ধরে আল্লাহু আকবার বলে লাশের সামনে দাঁড় করে দিছে। কোন রকম খাদেম সাহেব জানাজা পড়াই দিচ্ছে। আল্লাহু আকবার। লোকেরা ধরছে, ব্যাপার কি? আপনি নাস্তিকের জানাজা পড়লেন, আপনাকে জবাব দিতে হবে। খাদেম বিপদে পড়ছে, কয় মাফ চাই, দোয়া চাই, জানাজা পড়াইছি অজু করি নাই। কি করি নাই? জানাজা পড়াইছি অজু করি। কপাল যদি খারাপ হয়, অজু ছাড়াও জানাজা হয়। রব্বুল আলামিন যেই দল করি না কেন, আমাদের মূল পরিচয় মুসলিম, সেইটার উপরে প্রতিষ্ঠিত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নবীরা কখনো কবি হয় না, কারণ কবিদের কথার ভিতরে এলেমন থাকে, আবেগী কথা থাকে। যেমন এক কবি, সে তার প্রিয়তমা প্রেমাস্পদের ভালোবাসার কবিতা লিখতে গিয়ে বলছে, ওহে প্রিয়তমা, আকাশের চাঁদ এনে তোমার একেবারে মাথা কপালে টিপ বানাবো, আকাশের তারকা এনে তোমার কানের দুল বানাবো। আচ্ছা, লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হলো, আকাশের চাঁদটা এনে প্রিয়তমার কপালে টিপ বানানো যাবে? আকাশের তারকা এনে কি কানের দুল বানানো যাবে? তাহলে বোঝা গেল কবিরা যা বলে সবকিছুর সাথে বাস্তবতার মিল থাকে। কিন্তু নবীরা তো এমন হলে হবে না। নবীদের কথার ভিতরে কোনো বৈপরীত্য থাকলে হবে না। নবীরা যা বলে সব বাস্তব কথা বলে, আর নবীদের কথাগুলি সব কার কথা? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন,
একটি কথাও নবীরা নিজের পক্ষ থেকে বলে না। আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা কিছু বলে নবীরা সব কথাগুলি রবের পক্ষ থেকে। হযরত ওমর তিনি ভাবতেছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এত সুন্দর করে করে পড়তেছেন, মনে হয় তিনি কবি হয়ে গেছেন। কবি ছাড়া এমন চমৎকার করে তো পড়া যায় না। আমার ধামরার ভাইরা, ডাউটিয়া কালামপুরের বন্ধুগণ, এটা কোরআনের মুজিজা। আপনি যদি কোরআনটাকে লাগাতার পড়তে থাকেন তারাবির মতো করে, মনে হবে আপনি যেন প্রবন্ধ পড়তেছেন। কিন্তু আপনি যদি এক আয়াতের পর আরেকটি আয়াত যদি আপনি ভেঙ্গে ভেঙ্গে একটু থেমে থেমে পড়েন, মনে হবে আপনি যেন কবিতা পড়তেছেন। আমার দিকে লক্ষ্য করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা আয়াতের শেষে দাল আছে না নাই? আরো জোরে বলেন। এরপরে আপনি সূরা রহমান পড়তে লাগবেন, সেই জায়গায় মিল আছে। ভেঙ্গে ভেঙ্গে পড়লে মনে হবে কবিতা। আর রহমান আল্লামাল কোরআন পড়েন না, সকলে পড়েন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে গোটা কোরআনকে যদি আপনি একটু থেমে থেমে ভেঙ্গে ভেঙ্গে পড়েন, মনে হবে যেন কবিতা পড়তেছেন। হযরত ওমর নবীর পিছে দাঁড়ানো, নবীজির পিছে থেকে সে ভাবতেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছেন। হযরত ওমর বলেন, এই যখন চিন্তা করতেছি সেই মুহূর্তে নবীজি নামাজের ভিতরে সূরা আল হাক্কা থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করলেন। এবার আমার মনের প্রশ্নের জবাব হয়ে গেল। নবীজি তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যে আয়াত তেলাওয়াত করলেন, এই আয়াতের মাধ্যমে হযরত ওমরের মনের প্রশ্নের জবাব হয়ে গেল ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো শায়েরের শের নয়, তোমরা বড় কম ঈমান এনে থাকো। হযরত ওমর আরো টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি রে? প্রথমে চিন্তা করলাম কোন জিন তারা শিখায় দেয়। তিনি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন না, এটা কোনো জিনের কথা নয়, ফেরেশতারা নিত বাণী। এরপর চিন্তা করলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ছন্দে ছন্দে কথাগুলি বলতেছেন, তিনি মনে হয় কবি হয়ে গেছেন। নবী আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন না, এটা কোনো কবির কবিতা নয়। হযরত ওমর আরো টেনশনে পড়ে গেলেন। মনে মনে যা চিন্তা করি, মনে মনে যা ভাবি, উনি আমার মনের খবর কেমনে কয়? সুবহানাল্লাহ। আরো জোরে। নবীজি নামাজ পড়তেছেন সামনে, হযরত ওমর দাঁড়ান নবীর পিছে। উনি প্রথমে চিন্তা করলেন উনি জিন শিখায় দেয়। নবীজি নামাজের ভিতরে জবাব দিলেন না, এটা কোনো জিনের কালাম না। এরপরে হযরত ওমর চিন্তা করলেন মনে হয় কবি হয়ে গেছেন। নবীজি নামাজের ভিতরে আরেকটি আয়াত পড়ে জবাব দিলেন না, কোনো কবির কবিতা না। এবার হযরত ওমর ভাবতেছে ব্যাপার কি, যা চিন্তা করি ওইটার জবাব দেই কেমনে। বুঝতে পারছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মনে হয় কোনো গণক অথবা জাদুকর হয়ে গেছে। আপনারা গণক চিনেন? গণক, গণক কাদেরকে বলা হয়? যারা ভবিষ্যতের কথা বলে, মানুষের ভাগ্যের কথা বলে, এদেরকে বলা হয় গণক। নবীজি গণকের কাছে যেতে নিষেধ করেছেন। কেউ যদি ইমানদার কোন গণকের কাছে ভবিষ্যতের কথা জানতে চায়, তার আমল নষ্ট হয়ে যাবে, ঈমানটা নষ্ট হতে পারে। কারণ ভবিষ্যতের খবর একমাত্র জানে কে? আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুগণ, এই যে রাস্তার পাশে দেখবেন মাঝে মাঝে লাল শালু পরে
টিয়া পাখি আর বানর নিয়া কিছু গণক বাবাজি বসে থাকে, মানুষের ভাগ্যের খবর বলে। খবরদার খবরদার, ওই টিয়া পাখি আর বানর আলার কাছে যাওয়া যাবে না, কারণ ভবিষ্যতের খবর জানে কে? আরো জোরে বলেন। যেই লোকটা বানর নিয়া, যেই লোকটা টিয়া পাখি নিয়া আপনার ভবিষ্যতের খবর বলার জন্য বসে আছে, ওর নিজের ভবিষ্যতের খবর নিজের কাছে। কথা বলে না। আল্লাহু আকবার। এক লোকে এই গণক বাবার কাছে গিয়ে বলতেছে, আজকে বউয়ের সাথে খুব ঝগড়া হয়েছে, আমার ভাগ্যে কি আছে? ও গণক বাবা, আপনি আমার ভাগ্যের খবরটা বলে দেন। গণক বাবা কয়, তোর ভাগ্যে বড় বিপদ আছে, তোর বউর হাতে মরণ হবে। যেই কইছে মরণ হবে, মেজাজটা আগেই গরম, এখন হয়েছে আরো গরম। বাম হাত দিয়া একটা মারছে গণকরে, প্রায় 2.5 মণ ওজনের থাপ্পড়। থাপ্পড় খায়া গণক বলে, এত জোরে মারলে কেন? লোকটা বলছে, এই জন্য মারলাম, টেস্ট করলাম তোমার নিজের ভাগ্যের খবর তোমার নিজের কাছে আছে কিনা। আমার ভাগ্যের খবর বললে বউয়ের হাতে মরবো, কিন্তু এই সকাল সকাল আমার হাতে একটা গরম থাপ্পড় যে তোমার কপালে ছিল, নিজের ভাগ্যটা দেখে বাড়ি থেকে আসতে পারো নাই। ভাগ্যের মালিককে চাইবেন কার কাছে? হযরত ওমর চিন্তা করতেছেন, পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কিছু চিন্তা করি, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমার মনের খবর কেমনে বলে, জবাব কেমনে দেয়। তিনি মনে হয় গণক হয়ে গেছেন, হয়তো তিনি জাদুকর হয়ে গেছেন। হযরত ওমর বলেন, এই যখন চিন্তা করতেছি, নবীজি আরেকটা আয়াত তেলাওয়াত করে আমার মনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমর, এটা কোনো গণকের গণক বিদ্যা নয়, তোমরা খুব কম উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর আরো বাড়লো, বুঝলাম কোনো জিন শেখায় দেয় না, এটা কোনো কবির কবিতা না, এটা কোনো গণকের জাদুবিদ্যা না। কি তাহলে এটা কি হতে পারে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যা বলে, কোথা থেকে তার কাছে আসে, এগুলি কে তারে শিখায় দেয়? নবীজি নামাজের ভিতর আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, হযরত ওমরের মনের জবাব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর রে, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জিনের কালাম নয়, এটা কোনো জাদুকরের জাদুবিদ্যা নয়, এটা আরশে আজিম থেকে নাজিলকৃত লৌহে মাহফুজের আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে এই জাদুকরেরা মানুষের ঈমান নষ্ট করে, মানুষের ঈমান নষ্ট করে। মক্কার কাফের বেঈমানরা বহু চেষ্টা করেছে নবীজির আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য। একসাথে জবাব দিবেন, কোরআনের আওয়াজ কি মক্কায় থেমে গেছে নাকি গোটা পৃথিবীতে প্রজ্বলিত হয়েছে? আরো জোরে বলেন। আপনারা শুনে খুশি হবেন, মক্কার জমিনে যেই কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দিতে চেয়েছিল, আজকের পৃথিবীতে ওই কোরআনের হাফেজের সংখ্যা, জিন্দা হাফেজের সংখ্যা গোটা পৃথিবীতে 6 কোটি পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো আসতে জোরে বলেন। গোটা পৃথিবীতে হাফেজের সংখ্যা কত? কয় কোটি? 6 কোটি হাফেজে কোরআনের সংখ্যা। গোটা পৃথিবীতে কয়টা কোরআনে আগুন দিবেন? কয় হাজার কোরআনে আগুন দিবেন? এই যে কিছুদিন পর পর ফ্রান্সে দেখা যায় আগুন দেয়, কিছুদিন পর পর এই দেশে সেই দেশে কোরআনে আগুন দেয়। ওই কোরআনে আগুন দিয়া এই পৃথিবী থেকে কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে? আল্লাহ না করুক, গোটা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কোরআনের কপিগুলি যদি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়,
মনে করেন কালামপুর ধামরায় এই ডাউটিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসায় একজন হাফেজ আছে, পৃথিবীর সব হাফেজদেরকে মেরে ফেলা হয়েছে, কথার কথা আল্লাহ না করুক, একজন হাফেজ এই মাদ্রাসা আছে, তাকে কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হবে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সে তেলাওয়াত করবে, কম্পিউটারের মাধ্যমে ওই মুহূর্তে গোটা পৃথিবীতে নতুন করে লক্ষ লক্ষ কোরআন আবার পৌঁছে যাবে। কোরআনকে নিস্তব্ধ করে দেওয়া যায়? জোরে বলতে হবে যায়?